যারা 40,000 টাকার রেঞ্জের মধ্যে একটা ফোন নিতে চান, স্পেশালি যারা ক্যামেরা লাভার আছেন বা ভিডিওগ্রাফির জন্য ইন্টারেস্টেড, তারা মানে কনফিউজ যে কোন ফোন নেবেন, একটা ব্র্যান্ড নিউ ফোন নেবেন নাকি স্যামসাং গ্যালাক্সি S23 একটা প্রিয়ন নিয়ে নেবেন। 2025-এ এসে S23 এর ক্যামেরা কতটা পারফর্ম করে তা টেস্ট করার জন্য আমি সারা দিন ধরে কয়েকটা ছবি এবং ভিডিও নিয়েছি। এর মধ্যে থাকা সব ধরনের প্রো ফিচার, স্লো মোশন, পোর্ট্রেট, ভিডিও পোর্ট্রেট ট্রাই করেছি যেন এর ফুল পোটেনশিয়াল ও ক্যামেরা পাওয়ার বোঝা যায়। ফুল ক্যামেরা রিভিউকে আমি 3টা সেগমেন্টে ভাগ করেছি। প্রথম সেগমেন্ট ডেলাইট ফটো, যার মধ্যে রয়েছে রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, লো লাইট, ফটো জুম কোয়ালিটি। দ্বিতীয় সেগমেন্টে আমাদের সবার প্রিয় পোর্ট্রেট, যার মধ্যে অল রিয়ার ক্যামেরা পোর্ট্রেট, ফ্রন্ট ক্যামেরা পোর্ট্রেটস, লো লাইট পোর্ট্রেটস অ্যান্ড ফাইনালি ভিডিও পোর্ট্রেট। লাস্ট সেগমেন্টে থাকবে ভিডিও কোয়ালিটি, যার মধ্যে প্রথমে ডেলাইট 4K ভিডিও, স্লো মোশন, ভিডিও স্টেবিলাইজেশন অ্যান্ড লো লাইট ভিডিও। S23 এর রিয়ারের 3টি ক্যামেরা স্পেকগুলো দেখলে বোঝা যায় স্যামসাং এখানে বেশ ভালো ক্যামেরা সেন্সর ইউজ করেছে। সেন্সর সাইজ আর পিক্সেল সাইজ বড় হওয়ায় ডেলাইট লো লাইট কন্ডিশনে বাই ডিফল্ট ফটো কোয়ালিটি ছিল এক কথায় আউটস্ট্যান্ডিং। স্ন্যাপড্রাগন 8 Gen 2 SoC অ্যান্ড স্যামসাং এর ইমেজ প্রসেসিং অ্যালগরিদম দুটার কম্বাইন্ডে যা ছবি তুলে, মানে ওয়ান্স এ ফ্ল্যাগশিপ অলওয়েজ এ ফ্ল্যাগশিপ। এখন আপনি যখন ছবি তুলতে যাবেন অটো মোডে, S23 কিন্তু আপনার বাই ডিফল্ট কিন্তু 12 মেগাপিক্সেল আপনাকে ছবি দিবে। মেন ক্যামেরার পিকচার কোয়ালিটি ছিল বেশ ভাইব্রেন্ট, কন্ট্রাস্টি, ডাইনামিক রেঞ্জ ছিল এজ লাইক স্যামসাং ক্যামেরার ফ্ল্যাগশিপের মতো। ফটো মোডে জুম টেস্ট করার জন্য দূরে মসজিদ সাইনবোর্ডের লেখাটাকে টার্গেট করা যাক। এই হলো আলট্রা ওয়াইডের ছবি। দেন মুভ অন টু দ্য মেইন লেন্স অ্যান্ড 3x অ্যান্ড ফার্দার অল দ্য ওয়ে টু 30x জুম, অর্থাৎ আপনি 0.6x থেকে 30x পর্যন্ত ম্যাক্সিমাম জুম করতে পারবেন। আলট্রা ওয়াইড থেকে 10x পর্যন্ত জুম কোয়ালিটি ছিল বেস্ট ফর ইউজ। অ্যাবোভ 10x ছবির কোয়ালিটি ডিক্রিজ হয়ে যাবে, আপনি এটা নোটিস করতে পারবেন। বাট ইমার্জেন্সি ইউজের ক্ষেত্রে জুম কোয়ালিটি মানে 30x পর্যন্ত কিন্তু একদম ভালো আউটপুট দেয়। যদিও ম্যাক্সিমাম জুমে আপনি সফটনিং প্লাস যে আর্টিফিশিয়াল যে একটা এনহ্যান্সমেন্ট এটা নোটিস করবেন। তো সেলফি ক্যামেরাতে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর, ওয়াইড মুড এবং ক্রপ মুড। আমি একটু সেলফি তোলার ট্রাই করতেছি। ডেলাইটে ফ্রন্ট ক্যামেরার আউটপুট কিন্তু রিয়ার ক্যামেরাগুলোর মতোই জোস, শার্পনেস, টপ নচ, ওয়েদার বাজে হওয়ায় মানে ইমেজ কুল টোনের হয়ে গেছে। বাট কালার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ সব ছিল বেশ ঠিকঠাক। তো ডেলাইট ফটো কোয়ালিটিতে তো সবাই কোপ দেয়, তাই না? আসল খেলাটা কিন্তু শুরু হয় যখন লাইট ড্রপ করে, মানে লো লাইটে। বাট গেস হোয়াট, দিস ইজ স্যামসাং ফ্ল্যাগশিপ। মেন ক্যামেরার সেন্সর সাইজ কিন্তু বেশ বড়, তাই লো লাইটে মেন ক্যামেরার পিকচারগুলো জাস্ট আনবিটেবল। লো নয়েস, কালার রিপ্রেজেন্টেশন টোটালি অ্যাকুরেট, আর অটো ডাইনামিক রেঞ্জ প্রসেস করে এমন বানায় দেয় যে আজকাল প্রফেশনাল ক্যামেরার পিকচারগুলো উল্টা ভালো লাগে না। বেশ ভাইব্রেন্ট পিকচার ছিল। ওভারঅল মেন ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না। নর্মাল মুড অ্যান্ড নাইট মুডের পিকচারের ডিফারেন্স হিউজ। লো লাইটের জুমের ক্ষেত্রে লাইট ভালো থাকলে চমৎকার লেভেলের ডিটেল শার্প পিকচার পাবেন। মেট্রোর এই অ্যানালগ ওয়াচটার দিকেই খেয়াল করেন। আলট্রা ওয়াইড এবং মেন লেন্সের বেলায় নয়েজ খুবই সামান্য ছিল। 3x টেলিফটোতে শিফট করলে লো লাইটে মানে নয়েজ খেয়াল করবেন ভালোই, বাট এত বেশি না, ভালোই ইউজেবল। বাট এইখানে 3x ক্যামেরাতে অ্যাজ এ ফ্ল্যাগশিপ আরেকটু বিগ সেন্সর আমি এক্সপেক্ট স্যামসাংয়ের কাছ থেকে করি। প্রত্যেকটা ফ্ল্যাগশিপ হোক বা যে কোনো ফোন হোক, বর্তমানে কিন্তু পোর্ট্রেটটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা পোর্ট্রেটের জন্য কিন্তু অনেকে আছে যে পোর্ট্রেটের জন্য ফোন কিনা বাদ দিয়ে দেয় কিছু কিছু ফোন। তো একটা সুখবর আছে, গ্যালাক্সি S23 তে রয়েছে 3টা ক্যামেরা, যার মধ্যে 2টা ক্যামেরাই পোর্ট্রেট সাপোর্টেড, মানে 1x এবং 3x, মানে মেইনলেস এবং 3x টেলিফটো দুইটাই আপনি পোর্ট্রেট নিতে পারবেন 1, 2, 3। এবং পোর্ট্রেট কোয়ালিটি চমৎকার, এজ ডিটেকশন, 3টা ফোকাল লেন্থেরই চমৎকার এজ ডিটেকশনে পোর্ট্রেট নিতে পারবেন। বাট স্পেশালি 3x এর পোর্ট্রেটগুলো জাস্ট প্লিজ টু আইস। পোর্ট্রেটে S23-কে একটু চ্যালেঞ্জিং সিচুয়েশনে ফেলানো যাক। ব্যাকগ্রাউন্ড, সাবজেক্ট এবং ফোরগ্রাউন্ড কতটা ভালো সাবজেক্ট সেপারেট করতে পারে, যার জন্য গাছের পাতাগুলোকে সামনে রাখা যায়। এরকম ক্রিটিক্যাল সিনারিওতেই ফোনের পোর্ট্রেটের ইন্টেলিজেন্স বোঝা যায়। তো এরকম চ্যালেঞ্জিং সিচুয়েশনে S23 ভালোই এজ ডিটেকশন করতে পেরেছে বলা চলে। যদিও সামনের গাছগুলোর ক্রিটিক্যাল পাতাগুলোর এজগুলো মিসম্যাচ করে ফেলেছে। এখানে বড় বড় পাওয়ারফুল ফ্ল্যাগশিপগুলোরও কিন্তু সেম অবস্থা হয়। পোর্ট্রেট মুড টেস্ট করতেছে আর একটু রিলায়েবিলিটির জন্য, শুধুমাত্র একটা নিয়ে তো হয় না, অনেকগুলো নেই আর কি। তো এবার একটু পোর্ট্রেট মুডে ক্যামেরা ইন্টারফেসের রেফারেন্সে দেখি। অনেক আর কি ডিটেকশন নেয় না, একটু সামনে যেতে বলতেছে। 2x এ নিয়েছে ঠিকই। হ্যাঁ, এবার হলো 3x। হ্যাঁ, 3x পোর্ট্রেট ভাই, একটু হ্যাঁ লুক দেন ভাইয়া। ওকে ভাইয়া, স্মাইল, রাইট, এক্স্যাক্টলি ভাইয়া। ডেলাইটে 3x পোর্ট্রেটে গেলেই যে কারো পছন্দ হবে। ওয়ার্ম টোনে গ্রেট এজ ডিটেক্ট করে পিক তোলে। আমি চ্যালেঞ্জিং সিচুয়েশনে পোর্ট্রেট নিয়েছি, তারপরেও মুভমেন্ট ধরে এজ ডিটেক্ট করে ব্লার ঠিকঠাকই করতে পেরেছে। তো 3x পোর্ট্রেটে এক কথায় এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট। স্যামসাং গ্যালাক্সি S23 এর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে পোর্ট্রেট মোড এবং পিছনে 3টা ক্যামেরায় পোর্ট্রেট মোড আছে। তো ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট কোয়ালিটি যথেষ্ট ভালো এবং মানে ব্যাকগ্রাউন্ড সেপারেশন থেকে শুরু করে সবকিছু, এজ ডিটেকশন, কালার কারেকশন প্লাস হাই ডাইনামিক রেঞ্জ এবং যে হোয়াইট ব্যালেন্স অ্যাকুরেসি, এই বাজেটে আমি মনে করি বেস্ট। লো লাইটে মেন লেন্সের পোর্ট্রেট
বেটার, বাট পোর্ট্রেটে 3x আর আসলে জমে না। তাই 3x টেলিফোটোকে পোর্ট্রেট মেনলি জাজ করলে মানে লাইট ভালো থাকলে জোস লেভেলে পোর্ট্রেট পাবেন, এজ ডিরেকশন লো লাইটে একটু অ্যাভারেজ, লাইট কম থাকলে পিকচার সফট করে ফেলে নয়েজ কমাতে গিয়ে, ফলে লেস ডিটেইল পাওয়া যায়, আর লো শাটার স্পিডের জন্য মোশন ব্লার একটু বেশি হয়ে যায়। তো এখন আমি পোর্ট্রেট ভিডিওতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 3x শুট হইতেছে ফোন ক্যামেরা দিয়া। আর এটা দিয়ে আমি আসলে আমার ক্যামেরাম্যান যে ফোন ধরে আছে আমার ছোট ভাই তারা দেখাইতেছি। তো পোর্ট্রেট ভিডিওর এজ ডিরেকশন আপনারা নিজ চোখে দেখতেছেন। আর স্ন্যাপড্রাগন 8 Gen 2 যে প্রসেসিং পাওয়ার ভাই, এইটা আসলে পোর্ট্রেট ভিডিও হোয়াটএভার পোর্ট্রেট ভিডিও আর আপনার পোর্ট্রেট ফটো দুইটাই একদম একটা ভালো মানের এজ ডিরেকশন প্লাস ইমেজ কোয়ালিটি দিতে পারে। আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন যে কোনো কন্ডিশনে। পোর্ট্রেট ভিডিওটা আসলে চমৎকার একটা ফিচার, স্পেশালি যারা ধরেন মিররলেসের ভেজালে যাইতে চান না কিন্তু পিছনে একটা সুন্দর সিনেমাটিক একটা ব্লার চান, তারা আসলে পোর্ট্রেট ভিডিও স্যামসাং গ্যালাক্সি S23 নিয়ে আমি মনে করি স্যাটিসফাই হওয়ার কথা মাস্ট। পোর্ট্রেট ভিডিওর আরও কিছু স্যাম্পল দেখে নিন। বৃষ্টি হচ্ছিল সন্ধ্যার আগে, লাইট কম, তো এই চ্যালেঞ্জিং সিচুয়েশনেও S23 এর পোর্ট্রেট 3x এবং 1x এর মেন লেন্সে কেমন পারফর্ম করতেছে তা আপনারাই দেখে নিন। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন স্যাটিসফাই কিনা এটার পোর্ট্রেট ভিডিও পারফরমেন্স। তো ভিডিওতে আপনারা 3টা রিয়ার ক্যামেরায় পাচ্ছেন 4K 60 fps, আর যেখানে প্রত্যেকটা ক্যামেরার মধ্যেই HDR সাপোর্ট করে। আপনি যখন 4K 30 fps এ ভিডিওতে যাবেন তখন বেস্ট কোয়ালিটি পাবেন এবং HDR পাবেন 10 বিট, কিন্তু 60 fps এ গেলে HDR এবং 10 বিটটা পাবেন। গ্যালাক্সি S23 এর রিয়ারের 3টা ক্যামেরাই 4K 60 fps সাপোর্টেড। আপনি আলট্রা ওয়াইড থেকে শুরু করে 3x টেলিফটো একদম অল দ্য ওয়ে জুম করলেও একদম 4K 30 fps পাবেন, 4K 60 fpsও পাবেন। বাট আমি 30 fps নিয়েছি কারণ ওয়েদার বাজে ছিল। 60 fps নিলে হয়তো শাটার স্পিডের কারণে আরেকটু ইমেজ কোয়ালিটি বাজে হতে পারতো। তো HDR 10 বিটের কারণে আমি ম্যাক্সিমাম কোয়ালিটির জন্য 30 fps দিয়ে নিয়েছি। আপনারা অলওয়েজ 30 fps এই শ্যুট করবেন যদি না স্লো মোশনের দরকার পড়ে বা সফট একটা সিনেমাটিক স্লো মোশনের জন্য। ভিডিও কোয়ালিটি বলতে ভাই স্যামসাংয়ের S22 নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। এই প্রাইসে ভাই অন্য কোনো ফোনের অন্য ব্র্যান্ডের মিড রেঞ্জ বা টপ মিড রেঞ্জ দিয়ে ওটাকে বিট করতে পারবেন না। লো লাইটের 3টা ক্যামেরা ভিডিও পারফরমেন্স একদম কনসিস্টেন্ট, ভালো কনসিস্টেন্ট, চমৎকার, ভালো ডাইনামিক রেঞ্জ, কালার টোন পাবেন। একটু ওভার শার্পনিংয়ের একটা ব্যাপার থাকে, এটা হলে অবশ্যই আপনার HDR 10টা অফ করে নেবেন, তাহলে একটু ন্যাচারাল সফট লুকিং লাগবে। আমি কোনো কালার গ্রেড না করার কারণে HDR একদম ওইরকম হুবহু থেকে গেছে। আপনারা অবশ্যই কালার গ্রেড করে নেবেন, কারণ আমি কালার গ্রেড করি না এজন্য যেন আপনারা রিয়েল ফুটেজটা পান। তো আপনারা HDR 10 সহ রাত্রে লো লাইটে ভিডিও দেখতেছেন। মেন লেন্স খুব ভালো আউটস্ট্যান্ডিং ভিডিও পারফরমেন্স দিতেছে, লো নয়েজ ছিল, আর স্ক্রিন টোনগুলো একটু আইফোনের মতো একটু ইয়েলিশ লাগতেছিল। যদিও আলট্রা ওয়াইড থেকে মেন লেন্স এবং মেন লেন্স থেকে 3x লেন্সে শিফট করলে আপনার একটু ক্যামেরা লেন্সগুলো মুছে নেবেন, না একটু ফ্যাকাশে লাগতে পারে। আমারটাই মাঝে মাঝে হয়ে গেছে। আর সবগুলো আমি একদম ইমেজ স্টেবিলাইজেশন ডিজিটাল অফ করে নিছি, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অন OIS, যার জন্য ভালো স্টেবল। আর মোটামুটি জুম করলে এখানে আপনি নয়েসের দেখা অবশ্যই পাবেন। তো 3x 4x এর উপরে আপনারা রাত্রে জুম করেন না, এটা আমার অ্যাডভাইস। পোর্ট্রেট মোডে চ্যালেঞ্জিং সিচুয়েশনে রাত্রে ভালোই সাবজেক্ট সেপারেট করতে পেরেছে, আর 3xটা ভালোই কাজ করে রাত্রে। আলো ভালো থাকলে মোটামুটি ভালো ফুটেজ পাবেন। একটু ট্রিকিভাবে ইউজ করবেন সাবজেক্ট সেপারেশন, মোটামুটি দূর থেকেও করতে পারে, বেশি দূর গেলে আবার সাবজেক্ট সেপারেশন করতে পারেন। ফ্রন্ট ক্যামেরা 4K 30 fps ভিডিও শ্যুট করেছি, 60 fps অ্যাভেলেবল, বাট নাইট লাইটে বেস্ট কোয়ালিটি পাইতে 30 fps রিকমেন্ডেড রইল। হাইলাইটের এগেন্সে লেন্স ফ্লেয়ার কন্ট্রাস্ট একটু ওয়াশড আউট লাগে, নয়েস রিয়ার ক্যামেরার চেয়ে বেশি কারণ সেন্সর সাইজ তুলনামূলকভাবে ছোট, বাট স্ক্রিন টোন, ডাইনামিক রেঞ্জ আর ভিডিও আউটপুট মোর দ্যান এনাফ। ভিডিও কোয়ালিটিতে ফ্রন্ট ক্যামেরাতে 4K 60 fps নতুন করে স্যামসাং ফ্ল্যাগশিপ নিয়ে বলার কিছুই নাই। তো স্যামসাং গ্যালাক্সি S23-তে স্লো মোশন মোডে আপনারা 1080p 240 fps শ্যুট করতে পারবেন। আর যদি প্রো ভিডিও মোডে যান সেখানে আপনি প্রো ভিডিওতে ফুল HD 120 fps পাবেন। আমি মনে করি ওইটাই ইউজ করা বেটার, কারণ ওটা আপনি ম্যানুয়াল কন্ট্রোলিং পাবেন এবং ভিডিওর মধ্যে আর্টিফিশিয়াল শার্পনিং কম এবং একটা ন্যাচারাল ভিডিও প্রোভাইড করে। তো স্লো মোশনের 2টা মুডই আছে এবং খুব ভালো কাজ করে। 1080p হওয়ায় অনেক কোয়ালিটি বেশ ভালো, আদার্স যে 40,000 টাকার মিড রেঞ্জ হাই মিড রেঞ্জ অনুযায়ী। যারা সিনেমাটোগ্রাফার আছেন এটাতে সিনেমাটোগ্রাফি করতে চান অবশ্যই ফুল HD 120 fps ট্রাই করবেন, কারণ এটার মধ্যে সব ধরনের ম্যানুয়ালভাবে আপনি শাটার স্পিড, ISO এবং কালার ব্যালেন্স চেঞ্জ করতে পারবেন। আর এটার আউটপুট কোয়ালিটিও ভালো, ওভার শার্পেনিংয়ের যে একটা বিষয় থাকে সেটা নাই। স্লো মোশনে 2টি মুড আছে, একটি নর্মাল স্লো মোশন যেখানে 1080pতে আপনি 240 fps রেকর্ড করতে পারবেন, তার 10x স্লো করতে পারবেন। কোয়ালিটি 1080p হিসাবে ডিসেন্ট, ডে লাইটে ভালো আউটপুট দেয়। আপনারা সিনেমাটিক রিল স্লো মোশন বা অনেক ফানভাবে ইউজ করতে পারবেন। ভিডিও কোয়ালিটি সুন্দর, যদি একটু আর্টিফিশিয়াল ওভার শার্পনিং লাগে ইমেজ কোয়ালিটি ড্রপ করে। যদিও স্লো মোশন লো লাইটে প্রায় সব ফোনই বাজে কোয়ালিটির আউটপুট দেয়। দ্বিতীয়টি সুপার স্লো মোশন মোড, যেখানে 720pতে 960 fps পাবেন। আমার কাছে এটা তেমন আহামরি কিছু মনে হয় না, প্রায় আনইউজেবলি লাগে। 720p হওয়ায় লেস ডিটেইল আর কম আলোতে টোটালি আনইউজেবল, বাট দিনের বেলায় ক্যাজুয়ালি ফান হিসাবে খারাপ না। ইটস এ নাইস ফিচার টু হ্যাভ।
প্রো ভিডিও মোডে অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার ফর দোজ যারা মানে ফোন দিয়ে সিনেমাটিক শট নিতে চান, ফাইনালি একদম ফুললি ম্যানুয়াল কন্ট্রোল পাবেন, শাটার স্পিড, আইএসও, ফোকাস কন্ট্রোল, হোয়াইট ব্যালেন্স, ইভেন মাইক্রোফোন ডিরেকশনও। একটা সুইট ব্যাপার হচ্ছে 4K 60-তে আপনি 3টা রিয়ার লেন্সেই মানে ভিডিও সাপোর্ট পেয়ে যাবেন। তো আপনারা দেখতেছেন আমরা পোর্ট্রেট ভিডিও মোডে আছে, আমি প্রচণ্ড বাতাস ভাই, আমি জানি মাইক্রোফোন করিডোর হয়তো একদম বাতাসে পুরো ব্লোন আউট করে দিছে। তো আমি এখন আছি পোর্ট্রেট ভিডিওতে, 1x এর পোর্ট্রেট ভিডিও। তো আশেপাশে বৃষ্টি হওয়াতে একটু, ও আরেকটা বিষয় হইতেছে দেখেন আপনার এই গাছগুলো যে আছে, আপনার গাছগুলো ফোকাসে রাখতে পারতেছে, শুধুমাত্র ফেস না, আমার হাত থেকে শুরু করে প্রায় সব কিছু। জিনিসটা মানে এই জিনিসটা ভালো, যখন ফেস নিয়ে নেয় তখন আবার দেখেন হাতটা পুরো মানে ব্লার করে দেয়, তো ও ফেসের প্রায়োরিটি বেশি দেয়। 3x এর পোর্ট্রেট ভিডিওর এজ ডিটেকশনগুলোও এক কথায় দারুণ। আমি এই যে ওরাতে ক্যামেরা আছে স্পেশালি, তারপরেও ভালো ব্যাকগ্রাউন্ড সেপারেশন করতে পারতেছে। আর যদি আমি দূরে ধরি দেখেন এই গাছটা ভালো ফোকাসে করছে, ও যতটুকু ট্রাই করতেছে ফেসে আর কি ভালো ট্রাই করে। দেখেন ওনাকেও মানে ট্রাই করতেছে কত দূরে। স্পেশালি গ্যালাক্সি S23-তে দুই ধরনের ভিডিও স্টেবিলাইজেশন মোড রয়েছে। একটা হচ্ছে নর্মাল, যেটা আপনার সেটিংস থেকে অন করতে পারবেন ভিডিও স্টেবিলাইজেশন ভিডিওর ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে আপনার সুপার স্টেডি, যেটা আপনি ডেডিকেটেডভাবে অন করতে হবে। এটা একদম দৌড়ানোর ক্ষেত্রে, একদম শেকি ফুটেজ, একদম এক্সট্রিম ক্ষেত্রে আপনি ইউজ করবেন। এটা আসলে ফুল এইচডিতে রেকর্ড করে, যখন আপনি সুপার স্টেডি মোড অন দিবেন তখন অ্যাকচুয়ালি এটাকে আর কি একটু ক্রপ করে ফেলে এবং ফুল এইচডি করে, একটু ডাউনগ্রেড বলা চলে। আর হলো যদি আপনি সুপার স্টেডি অফ রাখেন, এমনি যে ভিডিও স্টেবিলাইজেশন মোডটা আছে এটা যদি অন রাখেন, তাহলে আপনি মোটামুটি একটা ভালো স্টেবল ফুটেজ পাবেন এবং 4K তে ফুটেজ নিতে পারবেন। ফাইনাল ভার্ডিক্টে যাওয়ার আগে পুরো ভিডিওতে আমি মেহেদী হাসান। নেক্সটে কোন ফোন ক্যামেরা রিভিউ চান কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কথা রাখবো। ইনডেপথ রিভিউ আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনি ব্যাটারি ব্যাকআপ এবং ছোট ডিসপ্লে আর প্রিয়ন নিয়ে মাথা ব্যথা না থাকে, 40,000-এ ক্যামেরা কিংবা ওভারঅল পারফরমেন্সে এই ফোনকে বিট করার মতো বাজারে আমি আপাতত ফোন দেখি না, হোক এটা ব্র্যান্ড নিউ অথবা প্রিয়ন। তবে প্রিয়ন ফোনের ক্ষেত্রে ক্যামেরা, লেন্স সবকিছু ঠিকঠাক, অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো সে পর্যন্ত টেক কেয়ার।